বছরভর ধর্না, পথেই পেরিয়ে গেল ৩৬৫ দিন। কেন্দ্রীয় হারে ডিএর দাবি, আর এই দাবিতে এখনো আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চে অনশন চলছে। ১৯ তারিখের মহামিছিল সমাবেশ, তারপর থেকেই শুরু অনশন। ১৫০ ঘন্টার আমরণ অনশন। ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন একজন, তবুও মহার্ঘ ভাতা চেয়ে আন্দোলন জারি। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান বিক্ষোভ আজ ১ বছরে পড়ল। আজকে ৩৬৫তম দিন এবং একই সঙ্গে ৪ জন অনশনকারী গত ১৪৩ ঘন্টা ধরে অনশন করছেন এবং তারই মধ্যে একজন, যিনি বয়সে সবচেয়ে প্রবীণ, ৬২ বছর বয়স, হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। আজকেই কিন্তু তার কিটন বডি পজিটিভ এসেছিল। তিনি সকাল থেকে কিন্তু অসুস্থ ছিলেন এবং তারপরে বেলার দিকে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং অ্যাম্বুলেন্স ডেকে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই অবস্থায় যেটা সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, সেটা কিন্তু খুব পরিষ্কার যে আগামী ২৯শে জানুয়ারি অবধি তারা সরকারকে সময় দিচ্ছেন যে তাদের সাথে আলোচনায় বসার জন্য। তারপর থেকে, অর্থাৎ তার পরের দিন থেকেই তারা কিন্তু লাগাতার অনির্দিষ্টকালীন একটা ধর্মঘটে যাচ্ছেন সমস্ত সরকারি কর্মচারী যারা এখানে আন্দোলন করছেন। এবং তাদের বক্তব্য শুধু তারাই নন, জেলাতেও যারা তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন, এরকম বহু সরকারি কর্মচারী তাদের এই আন্দোলনে যোগ দেবেন বলেই দাবি জানিয়েছেন এই সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি২৪ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।